প্রিয় সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ ইরশাদুল বারী এরশাদ, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি, বগুড়া, সাবেক কাউন্সিলর ৮ নম্বর ওয়ার্ড, বগুড়া পৌরসভা, সহসভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া শহর শাখা। আজকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছে। আপনারা আমার রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে অবগত আছেন। বিগত সরকারের সময় আমাকে ৬৪টি মামলা দেওয়া হয়েছিল। মামলার কারণে গত ১৫ বছরে কখনো জেলখানায়, আবার কখনো পলাতক জীবনযাপন করতে হয়েছে। এর মধ্যেই গত ২২ সালে অনুষ্ঠিত বগুড়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হতে পেরেছি ভোটার এবং আপনাদের ভালোবাসায় সহযোগিতা পাওয়া। সাংবাদিক বন্ধুগণ, আমি দৃঢ় ভাষায় বলতে চাই, রাজনৈতিক কারণে আমাকে অনেকেই অপছন্দ করতে পারেন, কিন্তু আমার কর্মকাণ্ড সবসময় স্বচ্ছতার কারণেই আমাকে ৮ নম্বর ওয়ার্ডবাসী পরপর ২বার কাউন্সিলর নির্বাচিত করেছেন। আপনারা সবসময় আমার পাশে থেকে সহযোগিতা করেছেন, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, আমার কাজেও ভুল হতে পারে, তবে তা অনিচ্ছাকৃত। আপনারা আমার কোনো কাজে ভুল ধরে দিলে আমি খুশি হব। সাংবাদিক সমাজের দর্পণ। সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আপনাদের লেখনীর মাধ্যমে মানুষ সত্য ঘটনা জানতে পারে। আপনারা জানেন, গত ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বগুড়ায় বিভিন্ন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমি দীর্ঘদিন যাবৎ বগুড়া ডায়াবেটিক সমিতির সদস্য, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির প্রধান উপদেষ্টার দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছি। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গত ৫ই আগস্টের পর আত্মগোপনে চলে যান। ফলে সেখানে নেতৃত্বের শূন্যতার পাশাপাশি সংগঠন পরিচালনা ব্যাহত হতে থাকে, যার প্রেক্ষিতে গত ৬/৮/২০২৪ তারিখে সাধারণ মালিকদের বৈঠকে সম্মতিক্রমে আমাকে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাজগুলো পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ মালিকদের এই সিদ্ধান্তে রাজশাহী শ্রম অধিদপ্তর অনুমোদন দেন। এরপর থেকে আমি স্বচ্ছতার সাথে সকলের সহযোগিতায় সংগঠন পরিচালনা করে আসছি। সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে একটি স্বার্থন্বেষী মহলের ইন্ধনে সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আপনাদেরই একজন সহকর্মী, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মহসিন আলী রাজু একের পর এক মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে, আবার কখনো ইনকিলাব পত্রিকার মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য দিয়ে লেখনীর মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। মহসিন আলী রাজু একজন সিনিয়র সাংবাদিক, তার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তারপরেও তিনি কোনো সংবাদ প্রকাশের আগে আমার কোনো বক্তব্য না নিয়ে একতরফাভাবে বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি নিয়ে একের পর এক বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে যাচ্ছেন। এতে করে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে। গত ২৬ নভেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকা অনলাইন ভার্সনে বগুড়ায় ঢাকা চট্টগ্রাম কোচ টার্মিনালে কাউন্টার বন্ধের জেরে আওয়ামী সন্ত্রাসী প্রক্সি দিচ্ছে জামাত নেতা ইরশাদুল বারী এরশাদ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটিতে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। আজকের সাংবাদিক সম্মেলন থেকে উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য প্রকৃত ঘটনা তুলে ধরে বলতে চাই, বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতিতে কোনো সন্ত্রাসী নেই। সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা মালিক সমিতির সদস্য। প্রত্যেক মালিকের মান মর্যাদা রয়েছে। গঠনতন্ত্র সরকারি বিধিবিধান অনুযায়ী আমাদের সংগঠন পরিচালিত হয়ে আসছে। নিয়ম অনুযায়ী কোনো জেলার বাস চলাচলের রুট চালু করতে হলে সংশ্লিষ্ট জেলার মালিক সমিতির সাথে যোগাযোগের মাধ্যমে অনুমতি সাপেক্ষে রুট চালু হয়ে থাকে। এরপরে জেলায় জেলায় টিকিট কাউন্টার চালু হয়। বগুড়া ঠনঠনিয়া